নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। অকাল বৃষ্টিতে জলমগ্ন হলো বাঁকুড়ার ইন্দাসের একাধিক পোখরাজ আলু চাষের জমি। মাথায় হাত সদ্য আলু বসানো কৃষকদের। ঘাটাল থেকে মেমারি যাওয়ার পথে আমরা জলমগ্ন আলুর জমি পরিদর্শন করলাম। চাষের ক্ষয়ক্ষতি এবং চাষযোগ্য আলু জমির বর্তমান পরিস্থিতি নিয়ে বাঁকুড়ার ইন্দাস থানার দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকার একজন কৃষক দাদা আমাদের কি বললেন স্বচক্ষে দেখে নিন। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ এবং আলু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। দাদা নমস্কার, কি নাম আপনার? গৌর মালিক। বাড়ি কোথায়? এই জয়নগর ইন্দাস। আমরা যে জমিগুলিতে এই মুহূর্তে রয়েছি, আজকে হচ্ছে 30শে অক্টোবর 2025 বৃহস্পতিবার। এগুলো কি পোখরাজ না রাঙালু? এগুলো পোখরাজ চাষের জমি। হ্যাঁ, বিগত 2-3 দিনে কিরকম বৃষ্টি হয়েছে আপনাদের এই ইন্দাস সংলগ্ন এই এলাকাতে? দামোদর মানে দ্বারকেশ্বর নদের যে তীরবর্তী যে এলাকা রয়েছে, কেমন? 3 দিন বৃষ্টি হচ্ছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এদিকে কতটা আলু বসানো হয়ে গেছিল দাদা? আলু বসানো প্রায় খুব বেশি হয়নি, তো যাই হয়েছিল মোটামুটি। এটা কি আপনারই জমি না কার এটা? আমাদের পাশেরই, আমার কাকাদের। পাশের কাকাদের। আপনি চাষ শুরু করেননি এখনো? না, আমি লাগাতাম তো, আর বৃষ্টি নেমে গেল। ধরুন মাটি তৈরি করে রেখেছিলেন না করেননি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন বাদে বাদ হবে বলে মনে হচ্ছে? তা যদি আজ থেকে ধরন করে এখনো 10 দিন। কাকাদের জমি মানে ধরুন আপনাদেরই বলতে গেলে, যে পাশাপাশি ধরুন, যেহেতু এটা কি পাঞ্জাব বীজেই চাষ করেছিল? হ্যাঁ, পাঞ্জাব বীজ। কতটা পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়? শুধু ওনার নয়, মানে এই যে টোটাল যে সারাউন্ডিং যে এরিয়াটা রয়েছে, কতটা পরিমাণ, মানে পোখরাজ কতটা যাবে বলে মনে হচ্ছে এদিকটা? প্রায় বিঘে 10 এইখানটা। এই সাইডটা আরো পাশাপাশি আছে ওইদিকে। আশেপাশের এলাকায় কেমন বৃষ্টি হয়েছে? বৃষ্টি সব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এটা কি মানে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে না নষ্ট হয়ে যাবে? প্রচুর নষ্ট হবে। একটু কি দেখানো যেতে পারে একটা বীজ তুলে কিরকম পরিস্থিতি রয়েছে? যদি সাইড থেকে অন্যের জমি বুঝতে পারছি, একটু কি দেখানো যেতে পারে? একটু এদিকে সাইডে আসুন, সাইডটাতে দেখুন, ওর মাঝখানটায় করলে যদি কিছু বলে। বাবা, দেখি একটা আলু। ও বাবা, দেখি একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। বাবা, এটা কি আর মানে ভালো হওয়ার কি কোনো আশা নেই মনে হচ্ছে? না রোদটা প্রচন্ড পরিমাণে বেরোলে মনে হয় যে ঠিক হয়ে যেতে পারে, কি বুঝছেন? পচে যাবে, জল দাঁড়িয়ে আছে তো। আমি বুঝতে পারছি না যে ধরুন বৃষ্টি হয়েছে তো কৃষক মানে জল বার করার রাস্তা করেনি কেন, বা জল বের করার কোনো ব্যবস্থা নেয়নি কেন? এদিকটাতেও তো পিছনে জমিটাতে ভালোই জল আছে। চাষি রয়েছে না, সব মারতে দেবে না তো জল। হ্যাঁ, বাকি চাষি যারা রয়েছে সব জল মারলে তারও তো জমি ক্ষতি হবে না? মানে এই জমিটা ধরুন জলটা যদি বার করে দেয়, ধরুন ওই আলটা যদি কেটে দেয়, চাষির জমি ক্ষতি হবে তো। এরকম ব্যাপার আছে নাকি এখানে? তো তাহলে তো এরকম করলে তো জমি তো মানে দাঁড়িয়ে থাকতে থাকতে তো সর্বনাশ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি যা দেখতে পাচ্ছি। এবছর এই যে ধরুন চাষ যারা করেছিল, ধরুন আপনাদেরই চেনা জানা, যাই হোক, চাষ সে করেছিল, মোটামুটি বিঘাতে কীরকম খরচা হয়েছে? এটা কতটা, এই জমিটা কতটা হবে? এইটা কতটা হবে? এটা 5-6 কাঠা হবে। এই দিকটাও তো, এই জমিটাও তো তাই দেখতে পাচ্ছি। এটা কি আবার কি ভাঙিয়ে নতুন করে আবার লাগাতে হবে নাকি? সব নষ্ট হয়ে গেলে আবার লাগাতে হবে। কিরকম কি দামে বীজ কিনেছিল মনে আছে বা জানা আছে? প্রায় 2000 টাকা। 2000 টাকার কাছাকাছি। 1800-1900 এরকম বীজ কিনা। আবার পুনরায় এগুলো নতুন করে বসাতে হবে। কি বলবেন এই বিষয়ে? যদি কিছু বলেন, আমি বুঝতে পারছি না আমি কি জিজ্ঞেস করব। যদি কিছু বলেন এটা নিয়ে, বা সবজির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি এদিকে? যেমন সবজিপালা ছিল সব কিছু ক্ষতি হয়েছে। আপনি তো দেখলাম ওইদিকে জমিতে কাজ করছেন, ওইদিকে কিসের জমি ছিল আপনার? আমার একটু বেগুন আছে, রাঙালু আছে। রাঙালু বা বেগুনে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয়? হ্যাঁ, জল দাঁড়িয়ে আছে প্রচুর, মানে জল বসা হয়ে যাবে। জল দাঁড়িয়ে আছে বা জল বসা হয়ে যাবে।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। বীজ কিনবেন ভাবছেন কিন্তু কোথায় কিনবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা না করে আজই চলে আসুন ধূপগুড়ির দাস পটেটো কোম্পানিতে। এখানে উন্নত জাতের বিভিন্ন নামি দামি কোম্পানির সমস্ত ভ্যারাইটির পাঞ্জাব ও ভুটান বীজ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। খুচরা ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন দাস পটেটো কোম্পানি। প্রোপাইটার সোহেল দাস। ঠিকানা ধূপগুড়ি সুপার মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9064944025। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত তিন ফার্ম, টেকনিকো, সাংঘা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু, 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত আলু বীজ বিক্রেতা জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, পাঞ্জাবের সংঘা, ভট্টি, জোসন, গুরদীপ এছাড়াও মহেন্দ্রা টেকনিকো কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নতুন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার 9064154414 অথবা 9064685045। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবা ঘণ্টেশ্বর আলু ভান্ডার, জিএস, ভট্টি, টিএফ, এনএএফ সহ বিভিন্ন কোম্পানির উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরাজ, চন্দ্রমুখী, সুপার 6, কলম্বো আলুর বীজ বিক্রেতা বাবা ঘণ্টেশ্বর আলু ভান্ডার, চাঁপাডাঙ্গা, মুক্তারপুর, হুগলি। আমাদের মেন ব্রাঞ্চ দে ট্রেডার্স, রাজবলহাট বাস স্ট্যান্ড, হুগলি। ফোন 9434301306 অথবা 7001963862। পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম। কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম, খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন।
আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।